পুরপুরা শরীফে আলহাজ পীর আল্লামা ওমর সিদ্দিকী আল কুরাইশি হুজুর কেবলা পড়াশোনা করে শুনেছেন তো? হুজুর পড়তেন এখানে। আহা, হুজুর যখন পড়তেন তখন ওই শিক্ষক ছিলেন তিনারা সব ছোট হুজুরের সব তালবে ইলম ছিলেন, খুব মোহাব্বত করতেন। সেই খলকি গ্রাম, নাম করা গ্রাম তো বাবা। হুজুরের এখন হুজুরের দাওয়াত করতে গেলে কি বলে জানেন? একদিন গিয়েছিলাম আমাদের এই গ্রাম থেকে সব বলতে হুজুর যেতে হবে, কেননা দাওয়াত দিচ্ছে না। যাওয়ার পরে আওয়ামা করা হচ্ছে, বলছে খোকা ডায়েরি দেখো তো, কোনো খবর নেই। বলছে একটা ডেট ফাঁকা আছে বাপ, ওটা হলো ওই যখন আমি মারা যাব ওই খাটিয়াটা একবার ঘুরে না আসবে। হুজুর বলতে আল্লাহ হুজুর হায়াতে তৈয়বা দান করে, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জি সেই খরকি গ্রাম হুজুরের দুটো কলিজার টুকরা নকল দিয়েছেন পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান, পীরজাদা সাফিউল্লাহ সিদ্দিকী ভাইজান, রত্ন আল্লাহ দিয়েছেন। আল্লাহ সকলে সমস্ত পীরজাদাদের আল্লাহ হায়াতে তৈয়বা দান করে, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বেশি বেশি করে দ্বীন ইসলামের খেদমত, সিলসিলা মুতাদিদ জামানের খেদমত আর করবার মতন তৌফিক দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তা সেই খরকি গ্রাম, সেই গ্রামে আমি নতুন এসেছি। তা আপনারা এসে বসে, এই এখানে বসলে গোনা টোনা হবে নাকি? কি বলে এখানে বসলে কি কোনো গোনা? এই ছেলেরা, যুবকেরা, আব্বারা একটু এসে বসে, ক্ষণিকের জন্য বসে। দুটো জান্নাতের বাগানে না বসে না থাকলে হয়? আল্লাহ করে কি সুন্দর জায়গা করেছে। সকলে নবীর মাহফিলে আসে, অন্য কারোর মাহফিল না, নবীর মাহফিল। বিশ্ব নবী দিবস মাহফিল করলে কি ফজিলত আমি আপনাদের সামনে বলবো, আল্লাহ পাক তৌফিক দিলে। অনেকে রবিউল আউয়াল মাস আসলে ফতোয়া দেন, অনেক ফতোয়াবাজি বার হয়। আমি জানি না তারা বিশ্ব নবী দিবস মাহফিল সম্পর্কে অনেক মন্তব্য করে, রাসূলের মহব্বত আছে কিনা দিলে আমি জানি না। রাসূলের মহব্বত তাদের দিলে আছে আমার জানা নাই। কথা বলে এই মাহফিলে যদি না আসে কিয়ামতের ময়দানে কিন্তু জবাব দিতে হবে। বিশ্ব নবীর মাহফিল, রাসূলুল্লাহর মাহফিল, আগমনের মাহফিল, যে রাসূলের জন্য সব। এই মাহফিলে আল্লাহর কোটি 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 ফেরেশতারা প্রবেশ করে। মাহফিল ফেরেশতারা বান্দা বান্দির জন্য দোয়া চান আল্লাহ পাকের দরবারে। সেই ফেরেশতাদের দোয়া সবার নসিবে হয়? সবার নসিবে হয় না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম হলো ওয়াসাইফি শারকিস সামাই। ও ভাইরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখলেন, ওই কিতাবটার নাম হলো ওয়াসাইফি শারকিস সামাই। যিনি 10 হিজরিতে আল্লাহ পাক মুসাদ্দিদ করেছিলেন, ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসীরে জালালাইন লিখেছেন। বাবাজি, তাফসীরে জালালাইন বিশ্বের মাদ্রাসায় পড়ানো হয়। তেতুল আবু জাফরিয়া সিদ্দিকা খারিজা মাদ্রাসায় চলে যাবেন, এই তাফসীরে জালালাইন পড়ানো হচ্ছে। হুমায়পুরি মাদ্রাসায় চলে যাবেন, এই তাফসীরে জালালাইন পড়ানো হচ্ছে। ফুরফুরা শরীফে ফাতিহ আলী মাদ্রাসায় চলে যাবেন, এই তাফসীরে জালালাইন পড়ানো হচ্ছেন। আপনাদের খরকি মাদ্রাসায় চলে যাবেন, এই তাফসীরে জালালাইন পড়ানো হচ্ছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই কিতাবের ভিতরে বলছেন, মা বিন বাইতিন, যদি কোনো বাড়িতে আও মসজিদিন অথবা কোনো মসজিদে আও মুআল্লাতিন, কোনো মুআল্লার ভিতরে ইল্লা ফিহা কুরিয়া মাওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাক্কাতিল মালাইকাতু যালিকাল বাইতা আবিল মসজিদা বিল মুআল্লা ফাইন্নাহু
মাকাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মা বিল বাইতি কোন বাড়িতে আও মসজিদিন কোন মসজিদে আও মুআল্লাতিন ইল্লা ফিহা কুরিয়া মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিশ্ব নবী দিবস মাহফিল করে আল্লাহ নবীর আগমনের মাহফিল করে আমার রাসূলুল্লাহর শানে মাহফিল করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওই মাহফিলে ইল্লা হাফাতিল মালাইকাতু যালিকাল বাইতা আবিল মসজিদা ওয়াবিল মুআল্লাকা ফাইন্নাহু ইউসাল্লুনা আলা যালিকা আহলিল মাকাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছেন ওই মাহফিলে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা ওই মাহফিলে প্রবেশ করবে বাবাজি প্রবেশ করবে এত মালায়েকা ফেরেশতা প্রবেশ করবে জায়গা পাবে না ফেরেশতা প্রবেশ করতে 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 আল্লাহ পাকের আসমান পর্যন্ত থেকে যায় ওই সমস্ত মালায়েকারা কি বলতে থাকেন ফাইন্নাহু ইউসাল্লুনা আলা আহলি যালিকাল মাকাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে থাকবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক যারা বিশ্ব নবী দিবস মাহফিলে বসে আছেন নবীর আগমনের মাহফিলে বসে আছেন খুশি করছেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক নবীর আলোচনা শুনছেন ওদেরকে আপনি ক্ষমা করে দেন এই ছেলেরা কষ্ট করে মাহফিল দিয়েছে বেকার যাবে কোটি কোটি ফারিস্তা এই মাহফিলে এই আমার মতন খুচরো মৌলভী সাহেবের কথা বলছি না কিন্তু 2 পয়সা 4 পয়সা মৌলভী সাহেবের কথা বলছি না আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাফসীর জালালাইন লিখেছে কোটি কোটি ফারিস্তা মাহফিলে দোয়া চাই সবার নসিবে হয় না কপাল করে আসতে হয় কপাল করে আসতে হয় وأمل تكون بالنور أنا حضرت جبريل عليه السلام حضرت ميكائيل عليه السلام حضرت إسرافيل عليه السلام حضرت عزرائيل عليه السلام তিনারা আল্লাহ পাকের নূর দিয়ে ঘিরে রেখে দেন চারজন মাকামাল ফেরেশতা ওই চারজন ফেরেশতা প্রবেশ করবে তারা মাহফিলে প্রবেশ করে আল্লাহ পাকের দরবারে তেনারা দোয়া করবেন ফাইন্নাহু ইউসাল্লুনা আলা আহলিল যালিকাল মাকাম ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই মাহফিলে যারা বসেছেন নবীর আলোচনা শুনছেন রব্বুল আলামিন ওদেরকে আপনি ক্ষমা করে দিন ফারিস্তারা যখন দোয়া করবেন আমার আল্লাহ পাক ওই সময় বলবেন ও আমার ফারিস্তারা তোমরা সাক্ষী থেকে যাও আজকে আমি নবীর মহব্বতে নবীর খুশি বানাচ্ছেন সেই মাহফিলে বসেছে ফারিস্তারা সাক্ষী থেকে যাও আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম মাহফিলে বসলে গুনাহ মাফ হয় আল্লাহ বললেন গুনাহ মাফ করে দিবেন এবং জান্নাত নির্ধারিত করে দিবেন সেই মাহফিলে দুনিয়ার যুগে জান্নাতের বাগানে না বসলে জান্নাত তো আবার আশা করা যায় জান্নাত পেতে গেলে জান্নাতের বাগানে একটু তো বসতে হয় কোন বরকতপূর্ণ মাহফিল ছেলেরা কায়েম করছেন বুঝতে পারছেন কেন নবীর ইশকে পাগল হয়ে যাচ্ছেন বুঝতে পারছেন নবীর ইশকে পাগল কেন হচ্ছেন জানেন সেই মাহফিলটা সেই মাহফিল চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যদি কোনো মুসলমানের একটা বিশ্ব নবী দিবস মাহফিল করেন সমস্ত মুসলমানদেরকে এক জায়গায় জমা করেন এক জায়গায় জমা করে সেখানে বসার মতো নির্দিষ্ট একটা জায়গা করে প্যান্ডেল করে লাইটিং এর ব্যবস্থা করবেন এবং সবাইকে দাওয়াত করে এক জায়গায় আনবেন
ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আর ওই মাহফিলে একটু লাইটের ব্যবস্থা করবেন আর একটু তাবারুকের ব্যবস্থা করে দেবেন। সে যেটাই হোক, যতটুকু সমর্থ হবে, বাদশা পালে বাদশা এবং মিষ্টি মিঠাই দিয়ে, খরমা দিয়ে কিংবা খিচুড়ি বিরিয়ানি যেমন সমর্থ, একটু তাবারুকের ব্যবস্থা করে দেবে বাবাজি। ওই মাহফিলে একটু খুশবু লাগাবেন, একটু বাতি জ্বালিয়ে দেবেন। আর এমন করে বিশ্ব নবী দিবস মাহফিলে আসবেন, নতুন নতুন জামা পরিধান করবেন, নতুন জামা পরিধান করে খুশবু লাগিয়ে আতর লাগিয়ে ওই মাহফিলে এসে বসে যাবেন। ওই মাহফিলে বসে এমন করে ভালো মূল্যবান জিনিস ওখানে এমন করে বলবেন, শুনবেন, নবীর নামে দরুদ শরীফ কলমা জিকির, বিশ্ব নবীর আলোচনা শুনবেন, শাসনিয়াতের কথা শুনবেন, আল্লাহ নবীর মাওলুদ নবী শুনবেন, আল্লাহ নবীর আগমনের আলোচনা শুনবে। ওই সময় আল্লামা ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন, ওই মাহফিলে যারা বসবেন, ওয়ায়াকুলু মা সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়ায়াকুলু ফি জান্নাতিন নাঈম। ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন, ওই সমস্ত বান্দা বান্দিকে যারা বিশ্ব নবী দিবসের মাহফিলে বসবে, ওই সমস্ত বান্দা বান্দিকে সিদ্দিকীদের সাথে উঠাবেন, শুহাদা শুহাদা বান্দাদের সাথে উঠাবেন, সালিহিন নেককার আল্লাহ ওয়ালা বান্দাদের সাথে উঠাবেন, এবং ওয়ায়াকুলু ফি জান্নাতিন নাঈম। কিয়ামতের মাঠে ওই সমস্ত বান্দা বান্দিকে জান্নাতুন নাঈমে আদিবাসী করে দেবে, জান্নাতুন নাঈমের অধিবাসী বানিয়ে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিল বলেছেন, সেই মাহফিল ছেলে খেলা না, বিশ্ব নবী দিবসের মাহফিল। বিশ্ব নবী দিবসের মাহফিল করেন না, নবীর আগমনের মাহফিল করেন না, এবং বাড়িতে আবার অনেকে ওই জন্মদিন পালন করে, জানেন, ছেলে মেয়েদের জন্মদিন পালন করে, শরিয়াতে বাপ হারাম, ওটা জন্মদিন ইসলামে জায়েজ নেই, হারাম জন্মদিন পালন করতে নেই। কেন? যারা জন্মদিন পালন করে বাচ্চাদের কেক কাটে, হ্যাপি বার্থডে দেয়, তারা খ্রিস্টানদের কালচার পালন করে, ওটা খ্রিস্টানদের কালচার। কত বুঝছে? কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে ওই খ্রিস্টানদের খাতারে আল্লাহ দাঁড় করিয়ে জাহান্নামী বানাবে। অতএব ওটা করতে নেই। বিশ্ব নবী দিবসের আগমনের মাহফিল, এটা রাসূলুল্লাহর শানে মাহফিল, সেই মাহফিলে এসে বসেছে, সেই মাহফিলে আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী। বললাম এটা পাকাটা আমার জন্য হাওয়া না আসে, এই সাইডে আমার অসুবিধা হচ্ছে, হাওয়াটা অসুবিধা হচ্ছে, গায়ে লাগছে তো। ও আপনি একটু ঘুরিয়ে দেন, ছোটাতে দেন, ওনাদের দেন, ওদের দিকে ঘুরিয়ে দেন, কথা বলে না, এনাদের দেন। আমার ইউটিউবার ভাইরা সব বসে আছে, কত দূর থেকে এনাদের দেন, যে কষ্ট হচ্ছে। আজকে দিনের বেলা একটা জলসা ছিল, মিলাদ জলসা, বুঝলেন? সে মাইক, মিলাদ জলসা, কলমাখানির জলসা, মাইক জানেন তো কিরকম, সে ছেড়ে দে মাকে দে বাঁচি, বুঝলেন? সেই রকম ভাবে চলেছে। আবার এই রাত্রিরে বুঝলেন, যাক, হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমি তারা সেই মানে সেই ওরকম সেই হুজুরদের মতন তারা, সে এখন সব হুজুর দেখেন না কিরকম, বলেন, সে মানে টুপি পাঞ্জাবি দেখি সব হুজুর, বলেন, সে ঝিকঝাক ঝিকঝাক, আমার অত নেই, কথা বললেন। এখন সব দেখলি মাথা খারাপ, নিয়ত খারাপ হয়ে যাচ্ছে, বাবা নিয়ত ভালো না, নিয়ত খারাপ হয়ে যাচ্ছে। জলসায় হেদায়েত কেন হচ্ছে না বাবা? এই জলসা হেদায়েত কেন হচ্ছে না? নিয়ত খারাপ হয়ে যাচ্ছে, নিয়তকে চেঞ্জ করতে হবে, এটাকে ব্যবসায় পরিণত হয়ে যাচ্ছে, কথা বুঝে না? যাক, আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করে, সকলকে সঠিক বুঝ দান করে, আল্লাহ হেদায়েত করে। জলসায় নিয়েতে আসতে হবে আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আল্লাহ ইলম দান করেন, কিছু এমন কথা বলাবেন যেন শ্রোতাদের কিছু লাভবান হয়, সেই মোতাবেক আমল করে যেন জান্নাতি রাস্তাটা খুঁজে পায়, জান্নাতে যেতে পারে, কত বলেন।
আপনাদের নিয়ত হবে আল্লাহ রসুলকে খুশি করার জন্য একটু দ্বীন ও শরিয়তের আলোচনা শুনবো, নেকি হবে, সওয়াব হবে, আল্লাহ খুশি হবে, আর কিছু মূল্যবান জিনিস শিখবো, অজানা জিনিস। কথা বলে নিয়তকে চেস করতে হবে, আল্লাহ সঠিক বুঝদান বলুন সকলে আল্লাহ আমিন। এখন আমি বেশি এদিক ওদিক যাবো না, লাইনটা সোজা করে নিয়ে যায়, কারণ এদিক ওদিক গেলে সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। তো 2 ঘন্টা সময় হয় না বাপ, মনে হয় যেন 3 ঘন্টা হলে ভালো হয়। কথা বললেন না? হ্যাঁ, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা নূরের নবী ধ্যানের ছবি মুহাম্মদ মুস্তাফা এলো, পাপের বোঝা ক্ষমা হলো, খুশির জোয়ার নেমে এলো। রবিউল আউয়ালের 12 তারিখে মা আমিনার ঘরে এলেন রাসূল নিয়ে রহমত, পবিত্র মক্কা নগরে, পবিত্র মক্কা নগরে। কাফির মুশরিক ঈমান আনেন, জান্নাতি হয় চিরতরে। কাফির মুশরিক আনিল ঈমান, জান্নাতি হয় চিরতরে। জুলুস করো, দরুদ পড়ো, নবীর শানে মিলাদ করো। জুলুস করো, দরুদ পড়ো, নবীর শানে মিলাদ করো। পাবে মুক্তি, হবে ক্ষমা, নবীর সাথে রিশতা করো। কোরআন হাদিস তো তাই বলে, নবীর প্রেমে নাজাত মেলে। কোরআন হাদিস তো তাই বলে, নবীর প্রেমে নাজাত মেলে। দয়ার নবী ধ্যানের ছবি মুহাম্মদ মুস্তাফা এলো, পাপের বোঝা ক্ষমা হলো, খুশির জোয়ার ভেসে এলো। মিলাদুন নবীর মাহফিল পালিত হয় সকল দেশে। মিলাদুন নবীর মাহফিল পালিত হয় সকল দেশে। নবীর আশিকেরা ছুটে এসে মাহফিলে বসে যায় রে। নারাজ হয় শুধু শয়তান, বিদআত বলে বাতিল বলে। নারাজ হয় শুধু শয়তান, বিদআত বলে বাতিল বলে। দয়ার নবী ধ্যানের ছবি মুহাম্মদ মুস্তাফা এলো, পাপের বোঝা ক্ষমা হলো, খুশির জোয়ার নেমে এলো। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানেরা, যে কথা বলছিলাম, আমার আপনার নবী, দয়াল নবী, নূর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তার ধার দিয়ে যাচ্ছেন বাবাজি। যেতে যেতে লক্ষ্য করে কানে আওয়াজ চলে আসলো, আনসারী সাহাবা হযরতে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বাচ্চাদেরকে নিয়ে ঘরের ভিতরে, বাচ্চাদেরকে নিয়ে, বিবি বাচ্চাদের নিয়ে, আল আওলাদদেরকে নিয়ে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে, নিজের ভাই
ভাইদের বোনেদেরকে নিয়ে আল্লাহ নবীর আগমনের মাহফিল করলেন, বিশ্ব নবী দিবসের মাহফিল করলেন, আমার নবী পাকের আলোচনার মাহফিল করলেন। আলোচনা মাহফিলে হচ্ছে আমার আপনার নবী দয়ার নবী নূর নবী ওই মাহফিলে যখন চলে গেলেন, আমার নবী পাকের সাহাবায়ে কেরামেরা আমার আপনার নবীকে দেখে উঠে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের একটু মাহফিলে এসে বসেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা কি আলোচনা গোল মিটিং করছিলে, কি আলোচনা করছিলে? আমার নবী পাকের সাহাবা আনসারী সাহাবা হযরত আবু আমির আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আগমনের মাহফিল করেছি, আপনার নামে বিশ্ব নবী দিবসের মাহফিল করেছি, হুজুর আপনি একটু আলোচনা করেন। আমার আপনার নবী বললেন, ও আবু আমির আনসারী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাহফিল করেছো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করাটা ওয়াজিব হয়ে গেছে। আমির আনসারী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য তোমাদের জন্য আমার শাফাত করা ওয়াজিব হয়ে গেছে। সেই মাহফিল কপাল ভালো হলে আসবে। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু আমির আনসারী, শুধু তাই নাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছি আল্লাহ পাক তোমাদের জন্য, আল্লাহ পাক তোমাদের জন্য ইন্নাল্লাহ ফাতালাকা আবওয়াবা রাহমাতি, ইন্নাল্লাহ ফাতালাকা আবওয়াবা রাহমাতি। ও আল্লাহ পাক তোমাদের জন্য রহমতের সমস্ত দরজাখানা খুলে দিয়েছেন। সেই মাহফিলে বসেছেন। এই মাহফিলটা ছেলেরা কত কষ্ট করে মেহনত করে খাটাখাটনি করে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেয়ে গেয়ে আল্লাহ নবীর আগমনের মাহফিল করেছেন, বিশ্ব নবী দিবস মাহফিল করেছেন। সেই মাহফিলে আপনারা এসে বসেছেন। এখনো যারা আসছেন আল্লাহ হেদায়েত করলে অবশ্যই এসে মাহফিলে বসবে। এই মাহফিলে বসলে কি হয়? বিশ্ব নবী মহব্বত করা হয়। বিশ্ব নবী দিবস মাহফিল দিলে কি হয়? নবী পাককে ভালোবাসা হয়। নবী পাককে মহব্বত করলে, নবী পাককে ভালোবাসলে কি হবে? ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। আর জোরে হবে না? এটা চোখ বিধান নারায়ে তাকবীর। সেই মাহফিলে বসেছে। নেকি নেকি সওয়াব রহমত গুনাহ মাফ হয়। যতক্ষণ থাকবেন কি জানেন, এই গুনার আমলটা বন্ধ থাকবে। রাস্তাঘাটে বাড়িতে যেখানে গুনাহ চলছে এখানে থাকলে গুনার খাতা বন্ধ থাকবে। কত সুন্দর মাহফিল। নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মা আমিনা কোলে দেখো নূরের টুকরা পড়েছে। মা আমিনা কোলে দেখো নূরের টুকরা পড়েছে।
করেছে সেই নূরেতে সিদ্ধ হতে হাবা মারিয়াম এসেছে হজরে আসিয়া এসেছে ফারিস্তাগণ এসেছেন হজরে আসিয়া এসেছেন ফারিস্তাগণ এসেছেন দরুদ সালাম পড়ে সবাই নূরকে বরণ করেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবীজি তশরিফ এনে সেজদাতে পড়েছে নূর নবীজি তশরিফ এনে সেজদাতে পড়েছে গুনাহগার উম্মতের তরে নূরানি হাত তুলেছে সারা জীবন কেঁদেছেন আজও তিনি কাঁদছেন সারা জীবন কেঁদেছেন আজও তিনি কাঁদছেন আজও তিনি কাঁদছেন কোরআন হাদিস পড়ে দেখুন এই প্রমাণ আছে যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দাবি যদি করো সবাই মোরা নবীজির গোলাম দাবি যদি করো সবাই মোরা নবীজির গোলাম দিন রজনে পড়ো সবাই দিন রজনে পড়ো সবাই অধিক দরুদ ও সালাম নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা যার কারণে লৌহ কলম এমন জিদার মর্যাদা নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছেন নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ও ভাই বহু দূরে মদিনা আমরা যাব কেমনে জানি না বহু দূরে মদিনা আমরা যাব কেমনে জানি না দয়া করুন দয়ার আল্লাহ দয়া করুন দয়ার আল্লাহ পুরো মনের আশা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ও ভাই যার দিলে আছেন আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছেন আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ও ভাই রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। আল্লাহুম্মা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। পিয়ারে হাজির মজলিস, আজকের মাহফিলে নির্বাচিত সুযোগ্য স্বনামধন্য সভাপতি সাহেব, কমিটি সাহেবান, আমার ভাইয়েরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানগণেরা, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের আম্মা জান বাবু জানেরা, আজকের মাহফিলে আমার পরে যিনি আসবেন আমারই খুব শ্রদ্ধা মহাজন, আমার মহব্বতের মানুষ, আমার পাশেই বাড়ি, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হিজবুল্লাহ আকঞ্জি সাহেব, তিনি আখিরি মোনাজাত করবেন। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের শুকর, পবিত্র রবিউল আউয়াল মাসেতে বিশ্ব নবীর দিবস উদযাপন মাহফিল আল্লাহ কায়েম করিয়ে নিয়েছেন। আমি গুনাহগার মোহাম্মদ হোসেনকে আল্লাহ এনেছেন, বসেছেন দুটো কথা বলার জন্য। আল্লাহ আপনাদেরও বসবার মতন সুযোগ নসিব করেছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলেন শুকরিয়া আলহামদুলিল্লাহ। তারপরে পরে মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর দুলাল, মা আমিনার লাল, জগতের বিশ্বগুরু, সরকারে দু আলাম, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন হুজুরের দরবারে অসংখ্য দরুদ ও সালাম জানাই। সকলে মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে সমেশ্বরে সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকর। আমি খোরকি গ্রামের নতুন এসেছি, কি বলেন? আমার চেনেন? এই নতুন এসেছি। আল্লাহ চাইলে সব জায়গার মানুষের সঙ্গে পরিচয় হবে। খোরকি তো খুব ভালো আল্লাহ করে নাম করা গ্রাম, কি বলেন? এখানে তো আলেম ঠেসা, আল্লাহ পাকের রহমত, এখানে আলেম ঠেসা। আর এই খোরকি ছোট হুজুরের মহব্বতের মানুষ আছে, কি বলে? মুরব্বীরা বলতে পারবে। এখানে মাদ্রাসা ছিলেন আমাদের